আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ আপনাদের সাথে মজাদার এই চিকেন বল রেসিপি শেয়ার করব। তো কিভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের দেখাবো। তো চলেন, এখানে আমি 6 পিসের মতো পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির কিনারের অংশগুলো আমি কেটে নেব, না হলে দেখা যাবে শক্ত হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন। এখন আমি একটি বাটিতে কিছুটা পানি নিয়ে রুটিগুলো ভালো মতো ভিজিয়ে 2 হাতে আলতোভাবে চিপিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা ছোট ছোট পিস করে চিকেন নিয়ে নিয়েছি। 1 কাপের মতো নিয়েছি। আধা কাপের মতো পেঁয়াজ কুচি, 2টি মরিচ কুচি, দিয়ে দেব গোলমরিচের গুঁড়া হাফ চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, আর গরম মশলার গুঁড়া আধা চামচ, টেস্টিং সল্ট 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, সয়া সস 1 চামচ, টমেটো সস 1 চামচ। এখন আমি ভালো করে মেখে নিব। তো আমার খেয়াল ছিল না যে সাথে ডিম দিব। ডিমটাও আমি ভেঙে নিয়ে নিলাম। এখানে মাঝারি সাইজের একটি ডিম নিয়েছি। এখন আমি ভালো মতো মেখে নেব। আর সাথে 1 কাপের মতো বিস্কিটের গুঁড়ো নিয়েছি, যাতে করে বেটারটা শক্ত হয়ে আসে, বল বানাতে সুবিধা হয়। তো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। আমার এখানে 1 কাপই লেগেছে। তো একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে অল্প একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ফিটিয়ে নিয়েছি। এখন এটাকে একটি সাইডে রেখে যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি এখানে আমি ছোট ছোট বল করে বানিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি, চিকেন বল। আপনারা কিন্তু চাইলে বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন, কোনো মেহমান আসলে তাড়াতাড়ি হুট করে 10 মিনিটে বানিয়ে দিতে পারবেন এই রেসিপিটি। তো খুবই মজার। এখানে আমি আরেকটি প্লেটে বেডকাম নিয়ে নিয়েছি। এখন আগে আমি বেডকামের মধ্যে বলটিকে ভালো মতো কুট করে নেব, তারপরে ডিমের মধ্যে দিয়ে আবার কুট করে আবার বেডকামের মধ্যে দিয়ে কুট করে নেব। তো দেখেন বলটা দেখতেই কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এগুলো। এখন আমি সবগুলো বল এভাবেই কুট করে নেব। এই তো সবগুলো চিকেন বল বানানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব। একদম বেশি গরম করা যাবে না, তাহলে দেখা যাবে আহ চিকেন বলগুলো পড়ে যেতে পারে উপর দিয়ে, কিন্তু ভিতর দিয়ে হবে না, কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি অল্প আঁচে রেখেই চিকেন বলগুলোকে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি সুন্দর করে লালচে কালার করে ভেজে নেব। এই তো দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।